আপনি কখনো ডেটিং করেছেন? মিনির কথায় শ্বশুর একটি ইতস্তত করে বললেন, কি বলছো বৌমা? ডেটিং কেন করতে যাব? লজ্জা পেতে হবে না। বলেন না, কখনো ডেটিং করেছেন? যদি না করে থাকেন তাহলে আমার সাথে ডেটিং এ চলেন আজকে। মিনির শ্বশুর এবার লজ্জায় দাঁড়িয়ে গেলেন। তোমার সাথে ডেটিং এ যাব মানে কি? বৌমা, লোকজন জানাজানি হলে কি হবে? তুমি এইসব আমাকে কিভাবে বলতে পারো? আমি তোমার শ্বশুর। এইসব আমি জানি না। আপনি আজকে আমার সাথে ডেটিং এ যাচ্ছেন। আমরা খুব মজা করব। যতক্ষণ আপনার মন ভরবে না ততক্ষণ সব করব। তাছাড়া বাসায় তো কেউ নেই, আমি আর আপনি ছাড়া। এই সুযোগে বাইরে গিয়ে আমরা ডেটিং করে আসি। কথাটা বলেই নাচতে নাচতে চলে গেল। কিন্তু তার শ্বশুর অবাক হয়ে ভাবতে লাগলো, এই মেয়েটা হঠাৎ এই ধরনের কথা কিভাবে বলতে পারলো আজকে। বিকেলবেলা নিজের ঘরে পায়চারি করছেন আকবর সাহেব। মিনি শাড়ির আঁচল ঠিক করতে করতে এসে বলল, আপনি এখনো তৈরি হননি? মিনির দিকে তাকাতেই তার মাথা ঘুরে গেল, কারণ লাল টুকটুকে শাড়ি আর হাত কাটা ব্লাউজে জ্বলন্ত লাভার মতো লাগছে মিনিকে। প্রতিটা নিঃশ্বাসের সাথে তার আঁচলের তলার নরম পেট উঠানামা করছে। তিনি ঢোক গিলে বললেন, বৌমা, এসব কিন্তু ঠিক না। আমি তোমার শ্বশুর। আজকে আমরা এইভাবে যদি ডেটিং এ যাই তাহলে আমার ছেলে জানতে পারলে কষ্ট পাবে। মিনি শ্বশুরের হাত ধরে বলল, আপনার ছেলেকে আমিও বলবো না, আপনিও বলবেন না, সুতরাং এত ভয় পেয়ে লাভ নেই। আজকে যা করার মন ভরে করব। লিপস্টিকে টকটকে লাল হওয়ার মিনি তৃষ্ণার্ত ঠোঁটগুলো দেখে আকবর সাহেবের ঘাম বেরিয়ে গেল। আপনি আমাকে অনেক অপেক্ষা করিয়েছেন, আর সহ্য হচ্ছে না আমার। তাছাড়া বাসায় আসার পর আরেকটা সারপ্রাইজ আছে আপনার জন্য। এই বলে সে শ্বশুরের হাত ধরে বাইরে চলে গেল। ওদিকে অফিসে কাজ করছে শিহাব। তারপর একটা ফাইল খুঁজতে খুঁজতে তার মনে পড়লো সেটা বোধহয় বাসায় ফেলে এসেছে। তাই কনফার্ম হওয়ার জন্য সে মিনিকে ফোন দিল। দুইবার ফোন দেওয়ার পরেও মিনি রিসিভ করলো না। শিহাব চিন্তা করলো ঘুমিয়ে পড়েছে বোধহয়। কিন্তু ফাইলটা বাসায় আছে কিনা জানা জরুরি, নইলে শুধু শুধু বাসায় গিয়ে সময় নষ্ট হবে। তাই সে তার বাবাকে ফোন দিল। সে আরো অবাক হলো, 2-3বার ফোন দেওয়ার পরেও যখন তার বাবা রিসিভ করলো না, অথচ সেখানে তার বাবাকে একবার ফোন দিলে রিসিভ করে ফেলে সব সময়। রেস্টুরেন্টে বসার পর আকবর সাহেব বললেন, বৌমা, আমার মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। তোমরা কথাবার্তার মাধ্যমে ঠিক করে নাও, কিন্তু এইসব করো না। আরে বাবা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? কি খাবেন বলেন? আজকে আমরা মন ভরে আনন্দ করি। আমি তোমার শ্বশুর, আমাদের মধ্যে একটু লাজ শরম থাকা উচিত। কথাটা ঠিক বলেছেন। আমাদের মধ্যে যেমন লাজ শরম থাকা জরুরি, ঠিক তেমন আরেকটা কথাও খুব জরুরি। সেটা কি কথা বৌমা? কি এমন কথা যেটা তুমি আমাকে এখনো বলছো না? কথাটা শোনার পর আপনার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আকবর সাহেব ভাবনায় পড়ে গেলেন। অফিসে নিজের কেবিনে মনোযোগ দিয়ে কাজ করছে সিনিয়র অফিসার মিরাজ। কেবিনে ঢুকে শিহাব বলল, মিরাজ ভাই, এই ফাইলটা একটু রেডি করে দেবেন বসকে। আমার একটু বাসায় যেতে হচ্ছে। কি ব্যাপার শিহাব, তুমি তো অসময়ে বাসায় যেতে চাও না কখনোই। বাসায় কি কোনো সমস্যা হয়েছে? কেউ কি অসুস্থ নাকি? আসলে অসুস্থ নয়, তবে ফোন করেছি, আমার বাবা রিসিভ করছে না, আমার স্ত্রীও রিসিভ করছে না, তাই খুব টেনশন হচ্ছে কোনো ঝামেলা হলো কিনা। কি বলো, দুজন মানুষ রিসিভ করছে না? তাহলে তো বিষয়টা ঝামেলার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ফাইলটা রেডি করে দিচ্ছি। তুমি যাও, কি হলো আমাকে জানিও। যে কোনো সমস্যা আমাকে কল দেবে। ঠিক আছে মিরাজ ভাই, গেলাম। আকবর সাহেব নিজের বেডরুমে গিয়ে মিনাকে বললেন, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, আজকের দিনটা শুধু আমার। তোমাকে অনেক ধন্যবাদ আজকের দিনটা আমাকে এইভাবে উপহার দেওয়ার জন্য, এত রঙিন করে দেওয়ার জন্য তোমার শাড়িটার মতো। মিনা মুচকি হেসে বলল, এভাবে কেন বলছেন? আমি তো আপনার ছেলের বউ, তাই না? আপনার খেয়াল রাখা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া আপনার ছেলের অবর্তমানে আমার খেয়াল তো আপনিই রাখবেন। ঠিক আছে বৌমা, চলো তাহলে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, আপনার ছেলে আবার চলে আসার সময় হয়ে যাবে। চলুন। তারা দুজন বিছানার কাছে এগিয়ে দাঁড়ালো। এমন সময় হাততালি শব্দ শুনে তারা চমকে গেল। ঘরে ঢুকে এলো শিহাব। হাততালি দিয়ে সে বলল, দারুণ ব্যাপার তো। আমি ঘরে না থাকলে তাহলে এইসব করো তোমরা? সেটা আমি এতদিনে বুঝতেই পারিনি। ছি ছি ছি, তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তুই আমার চোখের আড়ালে আমার বাবার সাথে এরকম নোংরামি করার আগে একটু বিবেকে বাধা দিল না? কিসের অভাব রেখেছিলাম আমি তোর? জবাব দে আজকে আমাকে। তোর শাড়ি, কাপড়, গয়না গাটি কোনটা আমি অভাবে রেখেছি? আর তোমাকেই বা কি বলবো বাবা? তুমি আমার জন্মদাতা পিতা হয়ে আমার স্ত্রীর সাথে নোংরা কাজে মেতে উঠতে পারলে? এই চার দেয়ালের মধ্যে তোমরা শ্বশুর আর বৌমার পবিত্র সম্পর্ককে কুলসিত করে বিছানায় উঠতে যাচ্ছিলে। আকবর সাহেব শিহাবকে থাপ্পড় মেরে বললেন, সাবধান বলে দিলাম, বৌমার নামে কোনো খারাপ কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমরা দুজন নোংরা কাজ করে আমার গায়ে হাত তুলছো। এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। মিনি বলল, আসলে তোমার মন মানসিকতার সমস্যা আছে। তোমার মনে নোংরামি, তাই তুমি সবকিছু নোংরা দেখো। আমরা এখানে কোনো খারাপ কাজ করতে আসিনি। তাহলে তোমরা দুজন আমার ফোন আজকে ধরছিলে না কেন? তুমি এভাবে সেজে গুজে বাবার সাথে হাত ধরে বিছানার সামনে কি করছো? মিনি শিহাবকে থাপ্পড় দিয়ে বলল, আমার চরিত্রের উপর প্রশ্ন তোলার আগে তুমি চিন্তা করে দেখো বাবার সাথে তুমি কিরকম ব্যবহার করো। কথাটা বলে মিনিয়া তার শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেল। শিহাব ভাবতে লাগলো। নিজের বেডরুমে ল্যাপটপ নিয়ে কাজ করছিল শিহাব। তার বাবা এসে বলল, বাবা, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিছু টাকা দে, বাজার করে নিয়ে আসি। এই মাসে তো 2বার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তাছাড়া ঘন ঘন এত খরচ করলে তো আমি পোষাতে পারবো না। আর বুড়ো বয়সে এত খাই খাই করো
কেন তার বাবা মাথা নিচু করে চলে গেল। আরেকদিন অফিসে বসে কাজ করছিল শিহাব। এমন সময় তার বাবার কল আসলে সে বিরক্ত হয়ে কেটে দেয়। কিছুক্ষণ পর আবারও কল আসলে সে রিসিভ করে চিৎকার করে বলল, কি সমস্যা তোমার? বাসায় বসে বসে গিলছো, তারপর ঘুমাবে? আর কি সমস্যা? আমাকে কেন বিরক্ত করছো? তোমার মতো বসে আছি নাকি? এমন করে বলছিস কেন বাবা? আমি তো শুধু দেখতে চাচ্ছিলাম তুই খাবার খেয়েছিস কিনা দুপুরে। তাছাড়া তোর মা নেই, তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য চিন্তা হয় তুই খাবার খেয়েছিস কিনা ভেবে খেতে পারি না। আমার অফিসে অনেক কাজ আছে, তোমার ন্যাকামো বন্ধ করো বলেই ফোনটা রেখে দিল সে। আরেকদিন বিছানায় ঘুমাচ্ছিল শিহাব। তার পাশে মানিব্যাগটা খোলা পড়ে আছে, কিছু টাকা বেরিয়ে আছে। বাবা গিয়ে তার মাথায় হাত বুলিয়ে চলে আসতেই খেয়াল করলো মানিব্যাগটা পড়ে আছে। তিনি মানিব্যাগটার টাকা গুছিয়ে বালিশের পাশে রাখতেই শিহাব ঘুম ভেঙে উঠে গেল। বলল, তুমি আমার মানিব্যাগ কেন ধরলে? তোমার যদি টাকা লাগে আমাকে বলতে পারতে। এভাবে চুরি করার মানে কি? বাবা কি বলছিস? আমি তো চুরি করিনি, তোর মানিব্যাগটা খোলা পড়েছিল, টাকা বেরিয়ে যাচ্ছিল, তাই আমি একপাশে রেখে দিলাম। শিহাব মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে বলল, ঠিক আছে এগুলো রাখো, আর চুরি টুরি করবে না। তার বাবা চোখের জল মুছে চলে আসলো। ড্রয়িং রুমের টেবিলে কেকের বাক্সটা রেখে মিনি বলল, এবার কেকটা কেটে ফেলুন। তুই হয়তো আগের জন্মে আমার মেয়ে ছিলি, যেখানে আমার ছেলে আমার কোনো খেয়াল রাখে না, ঠিক মতো ব্যবহার করে না। তুই পরের বারের মেয়ে হয়ে আমার জন্মদিনও মনে রেখেছিস। শিহাব এসে তার বাবাকে বলল, বাবা আমাকে মাফ করে দাও, আমি আসলে একটা কুলাঙ্গার। ছোটবেলায় মা বাবা ছেলে মেয়ে সকল ইচ্ছে অনিচ্ছা পূরণ করে, সামান্য একটু ব্যথা পেলে মন ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মাকে হেলা করে, ফোন দিলে বিরক্ত বোধ করে। আমার মতো কুলাঙ্গার নানা আজে বাজে কথা বলতে একবারও চিন্তা করে না। তুমি আমাকে গলা টিপে হত্যা করো বাবা। আকবর সাহেব ছেলের চোখের জল দেখে শান্ত থাকতে পারলেন না। ছেলের চোখ মুছে বললেন, মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না বাবা। তুই আমার একমাত্র ছেলে, সারা জীবন আমার চোখের মনি হয়ে থাকবি। হয়েছে, এবার বাবাকে কেকটা কাটতে দাও। তারপর আকবর সাহেব ছেলে আর তার পুত্রবধূকে মাথায় হাত বুলিয়ে দিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই পৃথিবীতে মা বাবার চেয়ে আপন মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। মা বাবার ভালোবাসা নিয়ে আরো গল্প পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। গল্পটি রচনায় অভিক।